সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। এরই মধ্যে আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে শাস্তি পেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ টেস্টের মধ্যে ১২ বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র। শান মাসুদ, বাবর আজমদের এমন হার কোনোভাবেই মানতে পারছেন না দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও রবীন্দ্র। বিভক্ত জাতি যেমন অর্জন করতে পারে না চূড়ান্ত বিপ্লব, ক্রিকেট টিমও তেমন ঐক্যবদ্ধ না হলে ভেঙে পড়ে তাসের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসানের উপর থেকে একের পর এক বিপদ যেন শেষ হচ্ছে না। দর্শক বন্ধুরা, একদিকে দেশের মধ্যে তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ চলাকালে রেজওয়ানকে বল দিয়ে তুরুক করেছিলেন, আর এজন্য এবার শেষ পর্যন্ত আইসিসি থেকে তাকে বেশ কিছু জরিমানা করা হচ্ছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই ম্যাচ হারাকে কেন্দ্র করে এবার পাকিস্তানের ক্রিকেটের জন্য একের পর এক উত্তেজনা শুরু হয়েছে। ক্রিকেটার এবং সেই সাথে কোচিং স্টাফ সহ সবাই যেন এবার এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে একের পর এক নানা অস্থিরতা জন্ম দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই শেষ পর্যন্ত কি হতে চলেছে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। এরই মধ্যে আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে শাস্তি পেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে বাংলাদেশের কাছে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট হারা পাকিস্তানকে স্লো ওভার রেটের শাস্তি দিয়েছে আইসিসি। শাস্তি হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে দলটি। একই অভিযোগে পাকিস্তানের অর্ধেক পয়েন্ট হারিয়েছে বাংলাদেশও। সেই সাথে শান্তদেরও গুনতে হবে জরিমানা। ২৬ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের প্রত্যেক ক্রিকেটারকে তাদের ম্যাচ ফির ৩০% অর্থ Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায় জরিমানা করা হয়েছে। অন্যদিকে দলকে জরিমানা করা হয়েছে ৬ পয়েন্ট। এতে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান হলো আরও নড়বড়ে। পাকিস্তানকে আর্থিক ও পয়েন্টের জরিমানা করার কারণ ধীর বোলিং বা স্লো ওভার রেট। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগলের আনা অভিযোগ অনুযায়ী নির্ধারিত সময়ে পাকিস্তান ৬ ওভার পিছিয়ে ছিল। এদিকে বাংলাদেশও পিছিয়ে ছিল ৩ ওভার, তাই বাংলাদেশকে পাকিস্তানের অর্ধেক অর্থাৎ ৩ পয়েন্ট জরিমানা করা হয়েছে। ক্রিকেটারদের দিতে হবে ম্যাচ ফির 15% জরিমানা। আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী প্রতি ওভার ধীর বোলিংয়ের পিছিয়ে থাকার জন্য ৫% করে জরিমানা ও ১ পয়েন্ট করে কেটে রাখার বিধান রয়েছে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনই অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি হয়নি। এদিকে মোহাম্মদ রিজওয়ানের মাথার উপর দিয়ে বল ছুড়ে মারায় শাস্তি হয়েছে সাকিব আল হাসানের। তাকে ম্যাচ ফির 10% অর্থ জরিমানা করেছে আইসিসি। অর্থাৎ সব মিলে এই ম্যাচের 25% অর্থ জরিমানা দেবেন সাকিব। বল ছুড়ে মারার ঘটনায় তাকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। সাকিবও তার দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। বিভক্ত জাতি যেমন অর্জন করতে পারে না চূড়ান্ত বিপ্লব, ক্রিকেট টিমও তেমন ঐক্যবদ্ধ না হলে ভেঙে পড়ে তাসের ঘরের মতো। বাংলাদেশের সামনে যে নখ দন্তহীন পাকিস্তান, তার অন্যতম কারণ রেষারেষি, শ্রদ্ধার অভাব থাকা ড্রেসিং রুম। ছবিতেই পরিষ্কার। তবে কাপ্তানে দরিয়া শাহিন আফ্রিদির কাঁধে হাত রেখেছিলেন বর্তমান ক্যাপ্টেন শান মাসুদ। শাহিন হয়তো বেমালুম ভুলে গেছেন, ইন্টারন্যাশনাল সার্কিটে কখনো ঘুম দেয় না ক্যামেরার চোখ। পাকিস্তানের ড্রেসিং রুমে পাকিস্তান এখন কত বেশি দ্বিখণ্ডিত মানচিত্র, সেটাই নগ্নভাবে চলে এসেছে সামনে। সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদির একটা গ্রুপ, আরেকটা ক্যাপ্টেন বাবর আজমের। বর্তমান টেস্ট কাপ্তান শান মাসুদের আছে ভিন্ন একটা গ্রুপ। কয়েক ভাগে বিভক্ত চাঁদ তারার ড্রেসিং রুম। বড় বড় পাক গণমাধ্যমের ইনসাইড স্টোরি এমন। তবে গ্রুপিং এর দিকে সবচেয়ে অ্যাক্টিভ নাকি শহীদ আফ্রিদির মেয়ে জামাই শাহিন আফ্রিদি। গেল টি-20 বিশ্বকাপে তার বিপক্ষে দলের ভেতর গুটি চালার রিপোর্ট সরাসরি দিয়েছিলেন গ্যারি কাস্টেনের মতো বিশ্বজয়ী কোচ। কোন স্পিনার ছাড়া উপমহাদেশের টেস্ট একাদশ সাজানো আত্মঘাতী হতে পারে, এমন একটা আলোচনা ছিল রাওয়ালপিন্ডি টেস্টের আগে। বিশ্লেষণমূলক রিপোর্ট হয়েছিল খেলা যোগেও। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান কোচ জেসন গিলেস্পির সাথে বাদানুবাদে জড়াতে দেখা গেছে শান মাসুদকে। সব মিলিয়ে টানা 1294 দিন দেশের মাটিতে একটাও টেস্ট ম্যাচ জিততে পারেনি পাকিস্তান ক্রিকেট টিম। সার্ফ এক্সেল ডিটারজেন্টের মতো ব্যর্থ টিমকে ধবল ধোলাই করছেন সাবেক ক্রিকেটার, নামী স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটাররা। 30 আগস্ট রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের আগে মাঠের ভেতর বাইরে তুমুল চাপ। সেই চাপ ধরে পাকিস্তানকে আরো চেপে বড় ইতিহাস গড়ার সুযোগ সাকিব মুশফিকদের।
across to Rizwan. পাকিস্তানের বিপক্ষে আগের 13 টেস্টের মধ্যে 12 বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র। শান মাসুদ, বাবর আজমদের এমন হার কোনোভাবেই মানতে পারছেন না দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও রমিজ রাজা। রাওয়ালপিন্ডিতে সিরিজের 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 448 রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে 565 রান করে অল আউট হয় বাংলাদেশ। লিড পায় 117 রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন 146 রানে অল আউট হয় পাকিস্তান। 30 রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। পাকিস্তানের একাদশ সাজানো হয়েছিল 4 পেসারকে নিয়ে। ছিল না কোনো বিশেষজ্ঞ স্পিনার, যার জন্য অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি। 10 উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত 4 জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একই সঙ্গে টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে। সাবেক ক্রিকেটার রমিজ রাজা বলেছেন, পাকিস্তানের দল নির্বাচনেই গলদ ছিল। ক্রিকেটারদের আত্মবিশ্বাস ছিল একেবারে তলানিতে। এশিয়া কাপে পেস সহায়ক উইকেটে যেভাবে ভারতীয় ব্যাটাররা পাক বোলিং লাইন আপ নিয়ে ছিনিমিনি খেলেছে, তখন থেকেই পাকিস্তানের দুর্দশা শুরু হয়েছে। গোটা বিশ্ব জেনে গিয়েছে পাকিস্তানের এই বোলিংয়ের বিরুদ্ধে পাল্টা মার শুরু করলেই সাফল্য মিলবে, কারণ বোলারদের গতি নেই, দক্ষতাও নেই। ঘরের মাঠেও পরিস্থিতি বুঝতে পারেননি পাকিস্তান অধিনায়ক, তাই বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে পাকিস্তানকে টেস্ট হারতে হচ্ছে। বাংলাদেশের বোলাররা অনেক বেশি উইকেট তোলার চেষ্টা করেছেন, কিন্তু পাক বোলাররা উইকেটের আশেপাশে নাটক করতে ব্যস্ত ছিল। তাই 135 কিলোমিটার গতি নিয়েও সফল হয়েছেন বাংলাদেশের বোলাররা। নিজেদের সেরা ক্রিকেট খেলেই পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে লাল সবুজরা। সিরিজে 1-0 এগিয়ে যাওয়ায় 30 আগস্ট পাকিস্তানের বিপক্ষে ফুরফুরে মেজাজে থেকেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে শান্ত লিটনরা। This one in better control. ফারহান ইসান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত আইসিসি থেকেও জরিমানা পড়তে হয়েছে এবং সেই সাথে তাকে বেশ কিছু জরিমানা দিতে হয়েছে। দর্শক বন্ধুরা, সাকিব আল হাসান রাগের মাথায় এমন একটি ঘটনা ঘটিয়েছিলেন, আর এই ঘটনার ফল এবার শেষ পর্যন্ত এখানে গিয়ে দাঁড়িয়েছে। অনেকে তাকে নিয়ে এবার অনেক সমালোচনা করে যাচ্ছে, আবার অনেকেও এটা নিয়ে অনেক রকম মন্তব্য করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো জেনে এবং সেই সাথে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে এমন হারকে কেন্দ্র করে পাকিস্তানে যে এমন অস্থিরতা লেগেছে তা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা,